গণঅভ্যুত্থানের পরবর্তী ৯ মাসের যে গণমাধ্যমের অবস্থা, অনেকে বলছেন যে এটা গত ১৫ বছরে যা ছিল সেরকমই আছে, খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি। এর চেয়ে বড় মহা মিথ্যা, ডাহা মিথ্যাচার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই। যিনি এটা বলছেন উনি একটা মিথ্যুক, ভয়াবহ রকমের মিথ্যুক, বা উনি আওয়ামী পোষক ছিলেন, আওয়ামী লীগের দোসর ছিলেন। বাংলাদেশে আমি বলবো, বাংলাদেশের মিডিয়া গত ৯ মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন, এবং আপনার কনটেক্সটটা দেখতে হবে। এমন একটা কনটেক্সটে যেখানে আপনার একটা বড়, আমি বলবো বিপ্লবী হয়েছে, আপনার গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন, লেবেল দিয়েছেন। এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন, আপনারা ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে ওটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি বলছেন সবগুলো। কিন্তু দেখেন ৯ মাসে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা, যে না আইন নিজের হাতে তুলে নেবেন না। গণঅভ্যুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে, কারণ তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না। কারা যারা আগে এই যে আপনি কেন একটা গণঅভ্যুত্থানে যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি? আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো, ওদেরকে খুন করো, খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এগুলো ভাষা লিখে। তো তারপরে যে যারা এই গণঅভ্যুত্থানটা করলো তারা তো রিভেঞ্জ নিতে পারতো। আমরা ওই জায়গায় যাই নাই। আমি আমাদের যারা গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছিলেন লাখ লাখ তরুণ, তাদেরকে আমি স্যালুট জানাই, তারা ওই জায়গায় যান নাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এই যে ৯ মাসে। সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, কি জন্য দিনকাল যায় অবস্থায় ছিল, শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে। আবুল আসাদের কথা তো মনে আছে, তাকে তার রুমের থেকে ছিঁড়িয়ে নিয়ে আসছে। আমি তখন এফপিতে ছিলাম, আমার কলিগ একজন এডিটরকে বললেন যে আপনি একটু বলেন এইটা বিষয়ে আপনার বক্তব্য কি একটু। উনি তো এডিটর, ইডিওলজিক্যালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না, সেটা আপনি এটা আপনার নাই নিতে পারেন, এটা হতেই পারে। আপনি হয়তো বা লেফটিস্ট, আপনি সংবাদের জার্নালিজমরে পছন্দ করেন না, কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচড়ে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয়, এই যে ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো, এটাকে তো আপনি কন্ডেম করবেন, নিন্দা করবেন। ওই এডিটর নিন্দা করেন নাই। এখন অনেকে এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি, 15 বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি, অনেক অপিনিয়ন আমরা দেখেছি। আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই, নাই। আপনাদের কোনো এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোনো রকমের কোনো গ্রাউন্ড নাই।